শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর এই যে সকালে উঠে এক কাপ চা নিয়ে চলে এসেছি খেতে, কারণ কিছুই কাজ হয়নি, সব পড়ে আছে সেমনি। তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে কাজ শুরু করব। কারণ এই ওয়েদারে শরীর একদমই ভালো লাগছে না, কাজ করতেও ইচ্ছে করছে না। তাছাড়া ঘরের মালিক যদি ঘরে না থাকে তাহলে তো আমরা একদম রাজা, অনেক কাজই করতে হবে না, রান্না বান্নাও বেশি করতে হবে না, অল্প কাজ। কিন্তু না বন্ধুরা, আমার এক্সট্রা কাজ অনেক আছে। তো সেইগুলো বাড়ির মালিক যখন না থাকে সুযোগ পেলে কিন্তু অনেকটা কাজ করে নিই। তো চলুন আজকে সারাদিন যা যা কাজ করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার চাটা কিন্তু খেয়ে নিই, দেখি। আসলে পুজোর কটা দিন বলতে গেলে অনেকটাই রেস্ট নিয়েছি, ঠিকমতো কাজ করিনি। আর রান্না বান্নার ঝামেলা তেমন একটা ছিল না। দুপুরে অল্প একটু রান্না করতাম, বিকেলে তো রান্না হতোই না। সন্ধেবেলায় সাজুগুজু করে একদম ঠাকুর দেখতে বেরিয়ে পড়তাম। তারপরে এসে ঘুমোতে ঘুমোতে মাঝরাত্রি হয়ে যেত, কখনো বা ভোর রাত্রি হয়ে যেত। তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারতাম না, তো কাজও সেমনি পড়ে থাকতো, করতে ইচ্ছে করতো না। তো যেই পুজোটা শেষ হয়ে গেছে আবার কিন্তু কালী পুজো চলে এসেছে, আর কালী পুজোর আগে কিন্তু প্রত্যেকটা রুম আবারও ডিপ ক্লিন করতে হবে, তাই না? তো সেই জন্য কর্তামশাই আজকে বাড়িতে নেই, ও চলে গেল কিন্তু উড়িষ্যা। বাড়িতে আছি দুটো প্রাণী, মা আর মেয়ে। তাই ভাবলাম আজকে একটু সময় আছে হাতে, তো প্রত্যেকটা রুম ভালো করে ডিপ ক্লিন করেই নিই। তো এই যে দেখুন, আমাদের রুমটা থেকেই শুরু করলাম। আর মেয়ে ওইদিকে পড়তে বসেছে, আর আমি এইদিকে আমার রুমটাকে ভালো করে একটু ক্লিন করছি। তবে পুরোটা তো আর শেয়ার করতে পারবো না, কারণ আমাদের রুমটাই করতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা চলে যায় পরিষ্কার করতে। মানে A to Z যেখানে যা আছে মোটামুটি বাড়ির কোনা কোনা পরিষ্কার করে নিই। তো সেটা করতে যথেষ্ট সময় লাগে, তাই অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বিছানাটা এইভাবে গুছিয়ে টান টান করে রাখলে মনে হয় এক্ষুনি একটু শুয়ে পড়ি, তাই না? আমার তো তাই মনে হয়। অনেক সময় গড়িয়েও পড়ি, 5-10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে আবার কাজে লেগে পড়ি। তবে আজকে ভাবলাম একটুও শুয়ে পড়বো না, কারণ কাজ অনেক পড়ে আছে। তো সেই জন্য না শুয়েই কিন্তু কন্টিনিউ কাজেই লেগে পড়লাম। তো মোটামুটি ডিপ ক্লিন করে নিচ্ছি, এবার কিন্তু ঘর মোছার পালা। আর আমাদের এই খাটটা কিন্তু অনেকটাই বড়, আর এই মপটা দিয়ে আমি যত ভেতরে ঢোকাই না কিন্তু কোণে কখনো পৌঁছাতে পারি না। মানে এতটাই খাট বড় যে এর মপটাও এত ভেতরের দিকে যায় না। তবে যতটুকু পারি, যত দূর যায় ওই পর্যন্ত কিন্তু আমি ভালো করে মুছে নিই। আর বন্ধুরা, আমার ঘরে যতক্ষণ না মুছছি ততক্ষণ আমার তো শান্তি নেই। আর মুছতে গেলে একটা আমাকে বিরক্তকর ব্যাপার কী লাগে জানেন তো? যত মুছি তত যে মাথার চুল কোথা থেকে আসে, আর আমি যত চুল আসবে মুছতে মুছতে তত চুল কিন্তু আমি আঙুলে তুলে তুলে ওইগুলোকে ফেলবো, তারপরে আবার মুছবো। এটাই হচ্ছে আমার একটা বাজে অভ্যেস। তো যাই হোক, এখানে ঘর মুছছিলাম, ঘর মুছতে মুছতে অনলাইনে জিনিস একটা অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে। তো সেটাই ভাবলাম নিয়ে আসি আগে গিয়ে, তারপরে আবার কাজে লাগবো। আর এই যে কালকে ওই দোকানের গোডাউন পরিষ্কার করেছিলাম, কতখানি ময়লা বেরিয়েছে। আর এই যে কাজ করতে করতে অনলাইনে আবার জিনিস এলো। এই যে আনতে গেছিলাম ডাব সাবান, অনেক কম টাকা পড়ে বলে সেই জন্য অনলাইন থেকেই সবসময় ডাব সাবানটা নিই। আর আমরা কিন্তু প্রত্যেকেই ডাব সাবানই ইউজ করি। তো এইটা এসছে দেখুন, 7টা আছে, 400 টাকা নিয়েছে। তো এইটা আনতে গেছিলাম, কাজ করতে করতে ঘর মোছা চলছে। তো চলুন আবার ঘরটা মুছি। তো আমাদের বেডরুম আর মেয়ের বেডরুম ক্লিন হয়ে গেছে। এরপরে এই যে এই রুমটা ক্লিন করব, এটা একটু নোংরা হয়ে পড়ে আছে। আসলে এই যে পুজোর জন্য কয়েকদিন কিন্তু একদমই পরিষ্কার করা কিছুই হয়নি। তো আজকে সেই জন্য রান্না সেরকম নেই, মা মেয়ে খাবো, সেই জন্য খুব অল্প রান্না করব। মানে ভাবছি যে আলু ভাতে ভাত করে নিব প্রেসার কুকারে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য এই সব কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন, এই খাটটা এবারে পরিষ্কার করব। তো চলুন করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর এই খাটের মাথাটা
অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। যদিও বা ধুলো এতটা বসেনি, তবে ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকে না, ওর ভেতরে ময়লা ঢুকে যায়, আর সেইগুলো কিন্তু কাপড়ে মোছা যায় না, ওকে ব্রাশ ধরে পরিষ্কার করতে হয়। তবে আজকে ব্রাশ দিয়ে করব না, যতটুকু পারবো ওই কাপড় দিয়েই ভালো করে পরিষ্কার করে নিব। পরে সময় করে একবার কিন্তু একে পলিশ করে নিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল খাটটা পলিশ করা হয়নি, যার জন্য গ্লেজটা একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, খাটটা ভালো করে দেখুন পরিষ্কার করে নিয়েছি, ভালো করে একদম সব কিছু টান টান করে পাতিয়ে দিয়েছি। আর আমাদের ওই যে সামনে সোফাটা দেখছেন না, ওই সোফাটায় কেউ বসে না, কিন্তু ফেলে রাখা হয়েছে। তো যাই হোক, তাতে একটা কিন্তু আমি সাদা কাপড়ই চাপিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম একদম রান্না করতে, কারণ খাওয়ার সময় হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। এত পরিশ্রম করছি, খিদে তো লাগবে, তাই না? তো যাই হোক, ওই দিকে কিন্তু আমি প্রেশার কুকারে আর আলু ভাতে করলাম না, খিচুড়ি একটু বসিয়ে দিলাম। আর এদিকে মেয়ে বলল আমি চিংড়ি মাছ ভাজা খাবো। আমি খাবো না চিংড়ি মাছ, যেহেতু আজকে আমার নিরামিষ শনিবার, তো মেয়ের জন্যই কয়েকটা ভেজে দিচ্ছি। আর এই দিকে চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে আমি অন্য কাজগুলোও করে নেব। আর প্রেশার কুকারে এই জন্য বসালাম খিচুড়িটা, যাতে আমাকে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে না হয়। তো সেই জন্য এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে চিংড়ি মাছটাও গ্যাস কমিয়ে ভাজা করতে বসিয়ে দিলাম। আর মেয়েকে বললাম তুই একটু মাঝে মাঝে নেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছ তো ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমি প্রথম উল্টে দিছি, তারপরে মেয়েকে বললাম তুই উল্টে দে। তারপরে আমি কিন্তু সোজা চলে এলাম বাথরুমে। আর আজকে কতখানি কাছাকাছি করছি সেটাই একটু দেখুন। মানে আমাদের কিন্তু সংসারে কাজের শেষ নেই, যতই করি ততই কিন্তু কাজ বাড়তে থাকে আর বেরোতে থাকে। আসলে আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি, তারা কিন্তু নোংরা তো করে ফেলে রাখবো না কোনো জিনিসই, সব সময় চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো আমিও সেই সব সময় চেষ্টা করি নিজের সব কিছু শক্তি দিয়ে এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আর এই যে পুজোর কটা দিন এত ঘোরাঘুরি হয়েছে, তো এখন প্রত্যেকটাই নতুন জামা কাপড়, তো তার জন্য কোনটাতে রং উঠবে কোনটাতে রং উঠবে না সেটা তো আমি বুঝতে পারবো না। তো তার জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা করে কাচতে হচ্ছে, আর সেটা একটু সময়ও লেগে যাচ্ছে। তো এই যে দেখুন, প্রথমে এক বালতি আমি কিন্তু কেচে নিয়েছি, দিয়ে মেয়েকে বললাম তুই আগে এটা কিন্তু শুকিয়ে দে। আর এদিকে বন্ধুরা, রোদ বলতে কিছুই নেই, তাছাড়াও কিন্তু কাচতে হচ্ছে, কারণ না কাচলে দুদিন অনেকটাই তারপরে জমা হয়ে যাবে জামা কাপড়। আর তাছাড়া যেহেতু দোকান বন্ধ আছে কয়েকদিন, তো ভাবলাম যে দোকানের সামনে যে পাপোশগুলো ফেলা থাকে বা নিচে যে পাপোশ দুটো থাকে, ওই দুটো পুরো কালো কুটকুটে হয়ে গেছে। তো ওই দুটোকে একটু গরম জল করে ভালো করে কেচে নিই, তা না হলে পরিষ্কার করতে আমি পারবো না, কারণ ওই যে নিচে কিছু না ফেললে পুরো শুকিয়ে দিয়ে গেলাম খেতে বসেছি, আবার বৃষ্টি চলে এসছে। এই যে দেখুন মেঘের অবস্থা। পাপোশগুলো শুকিয়ে দিয়ে গেছিলাম, তুলে নি, জল ঝরেনি এখনো ঠিক মতো। আজকে অনেক খাটুনি হয়ে গেছে বন্ধুরা, এখন 2:30 বাজে, প্রচুর প্রচুর পরিশ্রম হয়ে গেছে, আরও কাজ বাকি আছে। আবার ভিডিওটা আপলোডে বসিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাব নিচে, কাজ আছে। তো আজকে এই যে ছুটির দিন, ঘরের মালিক ঘরে নেই, তার জন্য এতটা কাজ করে নিলাম। ছুটি বলতে কিছু নেই আমাদের। তো এই যে 4টা পাপোশ কিন্তু এখানে ফেলে দিলাম চেয়ারে, আর এ পাশে তো এই যে তিল ধরার জায়গা নেই, পুরো ভর্তি হয়ে গেছে, কাঁচা একদম ভর্তি। এই যে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে, আর জায়গা নেই। আর আমার এই পাতাবাহার গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এইটাকে বলে মানে কি বলে, হার্ট প্ল্যান্ট না কি একটা বলে একে, হার্ট প্ল্যান্ট। এটা তো সুন্দর হয়েছে।
দারুণ লাগছে। দরজাটা লাগিয়ে দিই। আর বন্ধুরা এই যে দেখুন, ছাদে গাছ লাগাতে তো ভালো লাগে, কিন্তু ছাদটা কতটা পরিমাণে নষ্ট হচ্ছে দেখুন। এই যে গাছের পাতা ফুল সব পড়ছে বলতে গেলে। ঝাড় দিয়ে গেছিলাম 2 দিন আগে, আবার কি অবস্থা হয়েছে। তো আবার বৃষ্টিটা কমুক, তারপরে আবার পরিষ্কার করব। এই পাপোশটাকে এপাশে ফেলে দিই, নাহলে হবে না। যে এখানে দিয়ে দিলাম। পুরো কালো হয়ে গেছিল, গরম জল দিয়ে কেচেছি। এই যে দেখুন, গরম জল দিয়ে সার্ফে ডুবিয়ে তারপরে তো পা দিয়ে ভালো করে আছাড় দিয়ে দিয়ে কেচেছি, তবে গিয়ে এতটা পরিষ্কার হয়েছে। এই যে অবস্থা দেখুন, পুরো কালো হয়ে গেছিল। যাই হোক, চলুন ভিডিওটা এবার আপলোড দেওয়ার সময় হয়ে গেছে। ভিডিওটা শেয়ার করব, ক্লিপ দিয়ে দিই, না হলে উড়ে যাবে সব। বাতাসও প্রচুর হচ্ছে। এই যে ক্লিপ দিয়ে দিলাম। আর এই যে বলতে বলতে দেখুন ঝড় বাতাস বৃষ্টি সবই একসঙ্গে চলে এলো। আর ওই পাশের বাড়ির পুচকুটা কিন্তু তার ঘরে ছাদে দাঁড়িয়েছিল। এখন তো আর আমার বাড়িতে আসার মতো সময় পাই না, তার জন্য তাকে একটু ডেকে আপনাদেরকে হাই করাতে বললাম। আর সে করছে, কত সুন্দর লাগছে, তাই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আপনারা একদমই পছন্দ করেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো বন্ধুরা টাটা, বিদায় নিচ্ছি।